হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাইয়া, তোমাদের পরের ভিডিওতে আমি তোমাদের উদাহরণ ৩, ৪ এগুলো সব করেছি। ১, ২, ৩, ৪ সবকিছু করে দিছি। যে বর্তমানে আমরা করতেছি হলো বীজগণিতিক রাশি। তো বীজগণিতিক রাশির আমরা এইসব সূত্র দিয়ে আমরা অঙ্ক করতেছি। তো আমাদের এখানে ১ থেকে ৪ উদাহরণ পর্যন্ত করে দেওয়া শেষ। এবার আমরা করব উদাহরণ ৫। উদাহরণ ৫-এর মধ্যে কি আছে, এটা কিভাবে করে, আমি তোমাদের সব কিছু প্রপারলি ভাবে দেখে দেবো। তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো উদাহরণ ৫ নম্বর অঙ্কটা হলো যে এগুলো হচ্ছে সরল অঙ্ক। এগুলো কি অঙ্ক? এগুলো হলো সরল অঙ্ক। তো অঙ্কটা কি রকম একটু তোমরা একবার নিজেদের মধ্যে চিন্তা করো যে 5x + 7y + 3z হোল স্কোয়ার প্লাস 2 মানে কি 7x + 7y মানে মাইনাস আবার 3z। 5x + 7y + 3z + 7x - 7y - 3z। তো ভাই এটা একবার খেয়াল করো যে এটা a + b হোল স্কোয়ারের সূত্র না? a + b মনে করো যে এটা a, এটা b, এরকম মনে না? এটা সূত্র, আর এটা 2 সূত্রের 2, আবার এটা হলো কি a b, এর মনে হয় কি না? তাহলে ভাই আমি তোমাদের এই অঙ্কটা অনেক সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করো। ওকে? তো ভাই আমরা অঙ্ক করব হলো উদাহরণ ৫। সমাধান। সমাধান করার জন্য ভাই আমাদের অঙ্কটা আছে কি? অঙ্কটা আছে হলো যে কি আছে ভাইয়া? অঙ্কটা আছে, তোমরা কিন্তু পরে এটা করার সময় বই নিয়ে সাথে নিয়ে বসবে, হবে? নাহলে কিন্তু হবে না। তো ভাই আমার এখানে তো অঙ্কটা আছে হলো যে 5x + 7y + 3z হোল স্কোয়ার। একটু সবাই খেয়াল করো যে এটা কিন্তু একটা a + b হোল স্কোয়ারের সূত্র হয়। একটু খেয়াল করতে পারো তোমরা। আমি আগে অঙ্কটা তুলি, তারপর তোমাদের করাই। ওকে? 5x + 7y ও তো ভাই তোমরা একবার অঙ্কটাকে খেয়াল করো যে এটা তোমার a + b হোল স্কোয়ার সূত্রের মতো। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব তোমরা একবার খেয়াল করবা। তুমি একবার দেখো, খেয়াল করো যে প্রথমে তোমরা এটা কিন্তু লেখার দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য তুলে রাখছি। হ্যাঁ, তাহলে ভাইয়া তোমরা একবার খেয়াল করবা যে আমি যে সমাধান করি, হ্যাঁ, যে আমি সমাধান করব। তাহলে তোমরা লিখবে যে ধরি অথবা মনে করি। ধরি অথবা কি মনে করি, তোমাদের যেটা ভালো লাগে। আমি ধরি দিয়ে করলাম। হ্যাঁ, ধরি অথবা মনে করি। আমি ধরবো যে এটা সমান সমান এ আর এটা সমান সমান বি। যেহেতু এটা a + b হোল স্কোয়ারের সূত্রের মতো, তাহলে আমি এটা সমান সমান এ, এটা সমান সমান বি, আমি এটা ধরবো। তাহলে আমার এ সমান সমান কত? এ সমান সমান 5x + 7y + 3z। এটা বি সমান সমান আমার কি? আমার হচ্ছে বি সমান সমান আমার কি? আমি বি সমান সমান ধরবো। এবার বি সমান সমানটা দেখো, বি সমান সমান হলো আমার এটা। হ্যাঁ, যেমন এটা a² + এটা b², এই জন্য আমি এটা ধরতেছি। তাহলে এটা কত? 7x - 7y - 3z। আমার হলো যে এটা হলো যে আমার এ আর বি, আমি এটা ধরছি। তো আমি কেমনে করব
সেটা আমি তোমাদের একটু দেখাবো। একটু খেয়াল রাখো। তো প্রদত্ত রাশিটা আমার কী রকম? এই যে প্রদত্ত রাশি, আমি লিখবো যে প্রদত্ত রাশি সমান সমান, এখানের মধ্যে আমি কী লিখবো? তোমরা এখানে খেয়াল করো যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস এ, এটা বি, বা এটা এ তো বি, এটা উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই। তারপর এটা হলো যে বি স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার। মনে করো যে এটা সমস্যা এ, এটা সূত্র 2, এটা বি, এটা হলো এ, এটা হলো ওর বি। তা এ বি যদি উল্টাপাল্টা কোনো সমস্যা নাই, তাহলে আমার হচ্ছে প্লাস 2, তারপর দেখো এখানের মধ্যে সূত্র 2, তারপর আমার কি বি এ বসেছে, এটাকে আমি এ বি লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আবার প্লাসের প্লাস, আবার এটা হলো কি বি স্কোয়ার। তাহলে এটা আমার কি একটা সূত্র হলো। তাহলে আমার সূত্রের এর মূল থিমটাও কি, এই সূত্রের মূল থিমটা কি আমাদের সেটা চিন্তা করতে হবে। আমার সূত্রের মূল থিমটা হলো যে এ প্লাস কি এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি অঙ্কটা কীভাবে করব, এটা আমি তোমাদের সেটাই এখন তোমাদের সামনে উপস্থাপন করব। বাট তোমাদের এটার জন্য মনোযোগ দিতে হবে। ওকে, এবার তোমরা খেয়াল করো যে আমরা এ সমান কি মনে করছি? এ সমান এটা ধরছি না, এ সমান এটা ধরছি না, আর বি সমান কি এইটা ধরছি। তাহলে আমাদের সেকেন্ড বন্ধনী দিয়ে আমি কাজটা করি। হ্যাঁ, তাহলে তোমরা দেখো এই সমান হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z, এটা নেই, প্লাস প্লাস বসাবো, বির মানটা বসাই 7x মাইনাস 7y মাইনাস 3z মাইনাস কত 3z। এটা হচ্ছে, এটা আমি তুললাম না, আমার অঙ্ক কিন্তু এটা। তারপরে যে স্কোয়ারটা আমি বসাইলাম, আমি এর মান বসেছি আর বির মান বসেছি। এখানের মধ্যে এ ও বির মান বসিয়ে হ্যাঁ, তোমরা এখানে সাইডে লিখতে পারো, আমি এখানে সাইডে তোমাদের বোঝার খাতিরে লিখে দিলাম। তারপর তোমরা দেখবা যে এখানের মধ্যে ব্র্যাকেটগুলো তুলে দিই। হ্যাঁ, তারপর আমরা এখানে ব্র্যাকেটগুলো তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিতে ফার্স্ট 5x, তারপর 7y প্লাস 3z প্লাস হ্যাঁ, তারপর এখানে 7 প্লাস মাইনাস 7y আবার মাইনাস 3z সেকেন্ড বন্ধনী, তারপর কি স্কোয়ার, তারপর স্কোয়ার। বা তোমরা এখানে যদি সেকেন্ড বন্ধনী না দাও, ফার্স্ট বন্ধনীও দিয়ে কাজ চালিয়ে দিতে পারো। ওকে, তারপর এখানে খেয়াল করো যে এখানের মধ্যে কোনো কিছু কাটাকাটি যায় কি না। তো আমার এখানে 5x 7x যায় না। হ্যাঁ, 7y 5y প্লাস মাইনাসে কাটাকাটি যায়, 3z প্লাস মাইনাসে কাটাকাটি যায়, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, সাইডে কাটাকাটি যায়। তো কাটাকাটি যায় না কোনটা, এটা আর এটা যায় না। তাহলে 7 5 যোগ যদি আমি যোগ করি তাহলে কত হয়? 12। হ্যাঁ, 12 হয়, 12 এক্স, আর এখানেও তো হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমি করি তাহলে কত হবে? 100 কত হবে? 44, 144 এক্সের উপর স্কোয়ার। তো আমার কাঙ্ক্ষিত উত্তর হলো এটা। আশা করি তোমরা বুঝছো। অঙ্কটা অনেক ইজি, এখানের মধ্যে কোনো প্যারা নেই, কোনো কিছু নেই, অঙ্কটা অনেক সহজ। শুধু তোমরা একটু মন দিলেই তাহলে তোমরা বুঝতে পাবা। আমার কথা বুঝছো? তো তোমাদের কী সমস্যা এখন তোমরা আমাকে সেগুলো কমেন্ট করে বলতে পারো। ওকে, আর আমি ভিডিওর মধ্যে সবসময় সিরিয়ালিভাবে সব দিব, আর আমি এসব ভিডিও ইউটিউব চ্যানেলের মধ্যেও দিব। তোমরা সব করে নেবা এবং এই রেকর্ড ক্লাসগুলো তোমরা করে নেওয়া। ওকে, তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা মন দিয়ে করো।